দ্বিতীয় অধ্যায়, অর্থনীতির দ্বিতীয় অধ্যায়। তাহলে প্রথম প্রশ্ন একটু সিম্পল কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারসাম্য দাম কাকে বলে? ভারসাম্য দাম কাকে বলে? তাহলে এখানে এক কথা বলতে গেলে যে দামের বাজারের চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় তাকেই বলে ভারসাম্য দাম। তাহলে আমরা এক কথায় বলতে গেলে হচ্ছে ভারসাম্য দাম কাকে বলে? যে দামে বাজারের চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয় তাকে বলে। দ্বিতীয় হচ্ছে চাহিদা ও চাহিদার পরিমাণ বলতে কি বোঝায়? চাহিদা ও চাহিদার পরিমাণ, চাহিদা ও চাহিদার পরিমাণ বলতে কি বোঝানো হয়েছে? তাহলে কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে অর্থাৎ অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। যেমন আমরা রিপিট করতে পারি ওয়ান্স মোর, যেমন চাহিদা ও চাহিদার পরিমাণ বলতে কি বোঝায়? কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষার পেছনে অর্থ ব্যয় করার সামর্থ্য ও ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলা হয়। আরেকটা বলতে পারি একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় বা বিক্রয় হয় তাকে চাহিদার পরিমাণ বলে। তাহলে চাহিদার পরিমাণ, যেমন চাহিদার পরিমাণ, এখানে হচ্ছে চাহিদার পরিমাণ আর হচ্ছে চাহিদা। তাহলে চাহিদার পরিমাণ হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় বা বিক্রয় হয় তাকে চাহিদার পরিমাণ বলে। আর ঢাল, ঢাল কাকে বলা হয়? ঢাল কাকে বলা হয়? কোনো অপেক্ষকের দুইটি সম্পর্কিত চলকের মধ্যে একটি চলকের এক একক পরিবর্তনের ফলে অপর চলকের যতটুকু পরিবর্তন হয় তাকে ঢাল বলে। তাহলে ঢাল কাকে বলে? কোনো অপেক্ষকের দুটি সম্পর্কিত চলকের মধ্যে একটি চলকের এক একক পরিবর্তনের ফলে অপর চলকের যতটুকু পরিবর্তন হয় তাকেই ঢাল বলা হয়। তাহলে অপেক্ষক কাকে বলে? অপেক্ষক দুই বা ততোধিক চলক যখন পারস্পরিক বিশেষ সম্পর্কে আবদ্ধ হয় তখন যে সম্পর্কে গণিতিক প্রকাশকে ফাংশন বা অপেক্ষক বলে। যেমন 1 2 3 4 এরকম ইত্যাদি হইতে পারে, সংখ্যাগুলো হইতে পারে। আজকে এতটুকুই তোমাদের সাথে আলোচনা করলাম, 4-5টা আর কি প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ সহজ নিয়মে আর কি লেখা হয়েছিল। আচ্ছা, ভালো থাকো। আমি ফিরোজ।